আপনাদের আশীর্বাদে দেশে এবং দেশের বাইরে আমি অনেক প্রোগ্রামে যাই, সেটা আপনাদের আশীর্বাদ ছাড়া সম্ভব নয়। আপনারা এখানে লিখেছেন লালন গান পরিবেশন করবেন বাংলাদেশের সুনামধন্য লালন শিল্পী শিরিন সুলতানা, আফসানা হক ইমু, তাসলিমা আক্তার। তো স্টেজে আমরা কয়টা লালন গীতি করেছি বলেন তো? তারপরে আপনাদের শুরু হয়ে গেছে গরম গান গাওয়ার কথা বলতেছেন। আমরা গরম নরম সবই পারি। গান যখন শিখেছি, শিল্পীর খাতায় নাম লিখেছি, সব গানে আমাদের করতে হয়। তবে প্রশ্ন একটা, এই যে লালন গানের ব্যানার দিয়ে শিল্পী এনে অন্য গান করান, এজন্য আমাদের অনেক কৈফিয়ত দিতে হয়, বিশেষ করে আমাকে। কারণ আমি লালন সাজিকে ধারণ করি, লালন করি, লালন সাজিকে বরণ করি। আমি লালন একাডেমির আজীবন সদস্য এবং লালন একাডেমির সঙ্গীত কমিটির সদস্য। তো অনেক কিছুই আমাকে জবাবদিহি করতে হয়। তো আপনারা এই কথাটা লিখবেন না যে লালন শিল্পী। আসলে আমি স্টেজে এসে কিছুদিন আগে একটি কুমিল্লাতে প্রোগ্রাম করেছিলাম, সেখানে আমাদের নিয়ে লিখেছিল যে লালন শিল্পীরা লালন গান গাইতে এসে লালন গান গায় না, গাই হচ্ছে ডিজে গান। এটা কি আমাদের দোষ? বলেন দোষ না, গাও লালন গীতি সব গানই শুনবো। আমরা সব গানই গাইবো, কিন্তু আমাদের একটু সময় দেবেন। হ্যাঁ, আমাদের সব জায়গাতেই চলতে হয়। মাইকটা ঠিক করো, তোমার আল্লাহ রাসূলের দোয়া, ভালো করে ঠিক করো, সাউন্ডটা বাইতেছে ঠিক করো, নাকা নাকা লাগতেছে। আমরা লালন সাহেবের ঘরের লোক, তো এই জন্য আমাদের সমস্যা। যেহেতু আমি লালন সাহিত্যের ধাম থেকে এসেছি, আমি সাহিত্যের একটি গান করি, পরবর্তীতে আমি গান রাখার চেষ্টা করছি। তো আমাদের কুষ্টিয়া জেলাটা ছিল নদিয়া জেলার অধীনে। তখন এপার বাংলা ওপার বাংলা ছিল না, একটাই বাংলা ছিল। সেই নদিয়াতে তিনটি পাগলের আবির্ভাব হয়, অদত্ত গোসাই, নিত্যানন্দ এবং শ্রী চৈতন্য দাস। এই তিনজনকে নিয়ে সাজিয়ে একটি গান লিখেছেন, গানটি পরিবেশন করব।